ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দিদি, লাইফের সব থেকে কষ্টের দিন তোমার কোন দিনটা গেছে? দিনটা প্রতিটা মানুষেরই সুখ দুঃখ আছেই তার মধ্যে। কষ্টটা কি ছিল জানিস তো? এই ফার্স্ট যে যখন আমি বাবার সাথে দোকানটা শুরু করি, বাবা যখন দোকানটা স্টার্ট করে তখন আমি বাবার সাথে ছিলাম না। বাবা আমাকে পরবর্তীকালে যখন আমি বাইরে গুজরাট থেকে আসি, এসে যখন বাবাকে জয়েন করি, ওই 2 বছর না লাইফের সত্যিকারের খুব টাফ টাইম ছিল। কারণ এভরিডে আমি খাবারটা বানাতাম, হয়তো এখন 50 জনের জন্য যখন খাবার বানাচ্ছি তখন 5 জনের জন্য খাবার বানাতাম, সেটার মধ্যেও কোনো সিওরিটি ছিল না যে 5 জনকে খাবার আমি দিতে পারবো কিনা, মানে বিক্রি করতে পারবো কিনা। আমার এমনও দিনই আছে যেদিন আমাকে 5 জনের খাবারই আমাকে ধরে বাড়িতে নিয়ে আসতে, মানে বিক্রি হয়নি, বউনি করতে পারিনি। আমরা বলি না, এটা কি ডালহৌসিতেই হয়েছে? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই দোকানটা আমার কাছে স্বর্গ। রিজন, আমি এই দোকানটা এভরিডে 50 জনের খাবার যদি 100 জনের যদি খাবার বানাই, আমি 50 জনকে বিক্রি করতে পারি। একদম। আর এটা একটা কি আছে, আর আগে যেটা কিছু ঝড় হোক, বৃষ্টি হোক, জ্বর হোক, ঠান্ডা লাগুক, গরম লাগুক, যাই লাগুক, আমাকে আমার বাবাকেই করতে হবে। একদম। আজকের ডেটে আমরা, তুই দেখলি যে আমি আসলাম প্রায় বেলা 2টোর সময়, একদম একদম 2-2:30টার সময় ঢুকলাম, একদম কিন্তু আমার কাজটা আছে। একদম। বাবা আজকের ডেটে যদি বলে ঘুম থেকে যদি 9টার সময় ওঠে, আমার দোকানটা চলবে। আমি যদি দেরি করেও আসি, আমার দোকানটা রানিং থাকে। তখন এটা ছিল না। তো যতই কষ্ট হোক না হোক, তখন ওই করতে বলে না, রোজেরটা রোজ ইনকাম করে এনে খাওয়া, ওই রোজেরটা রোজ ইনকাম করে, মানে দিন আনা দিন খাওয়া। সেদিনকে আনতে পারবো না, সেদিন তোমাকে খাবার নিয়ে ভাবতে হবে। হয়তো তোমাকে আগের দিনের বাসি খাবারটা খেতে হবে। আজকে ডেটে অন্তত ওই জিনিসটা নেই। তবে অনেকেই বলে যে হ্যাঁ আজকের মেয়েদের সময় শেষ, এই শেষ। ওই আবার একটাই কথা বলি যে সময় তো শেষ তো হওয়ারই রয়েছে, কিন্তু সত্যি কথা আমি যে দিনটা দেখে এসেছি আর আজকে যে দিনটা আমি যাপন করছি, সেটা আমাদের স্বর্গ। দিদির ম্যারেজ লাইফ কেমন কাটছে? হ্যাঁ, ম্যারেজ লাইফ ভালো কাটছে, বাহ, কংগ্রাচুলেশন দিদি। ভালো যেটা আমার লাইফে, সেটা হলো আমার মানে ভাগ্য করে মেয়েরা, সন্তানরা বাবা মা পায়, একদম বাবা মারা হয়, ভালো হয়, সাপোর্টিভ হয়, ঠিক আছে। কিন্তু এটা সৌভাগ্য হয় যারা নাকি একটা শ্বশুর বাড়ি সাপোর্টিভ হয়। কি বাত है। আর আমি আমার শাশুড়ি বল, আমার দাদা বল, আমার শ্বশুরমশাই নেই, আমার শাশুড়ি, আমার যে ভাসুর আছে, দাদা আছে, আমি দাদা বলি, আমার নিজের দাদা, আমার হাজবেন্ড, সবাই খুব সাপোর্টিভ। আচ্ছা, আমি বলছি মানে জিজু, আমাদের যে দাদা ভাই, তিনি কি হোটেলে আসেন আপনাকে সাপোর্ট? প্রথম ডালহাউসের দোকানটাতে আসতো, বাট এখন উনি নিজেও ব্যবসায়ী। আচ্ছা। তো উনি আমার ব্যবসাটা দেখলে তো হবে না, একটা টাইমে আমাকে খুব সাপোর্ট করেছে, আমার ব্যবসাটা ও দেখেছে, তারপরে ও নিজের ব্যবসাটা আবার স্টার্ট আপ করেছে। কারণ আমরা আজকে ডেটে জানি যাচ্ছে ডেটে একটা ফ্যামিলি চালাতে গেলে কতটা লাগে দিদি। জন্য একদম বেস্ট অফ লাক দিদি, এভাবে এগিয়ে যাও, আরো ভালো থাকো। আর আরেকটা কথা দিদি, এই ভিডিওটা বাচ্চাদের কাছে পৌঁছাবে, বাচ্চাদি তোমার সাথে একটু কথা বলতে চায়। আর আরেকটা কথা, যেটা সব থেকে বড় কথা, যেটা না বললেই নয়, এই যে আজকে নারী সমাজ, এই নারী সমাজ অশোকনগর বলুন, হাবড়া বলুন, চাঁদপাড়া বলুন, প্রচুর নারীরা তাদের কর্মজীবনে, কর্মযুদ্ধে লেগে প্রচুর মানুষ ব্যবসা করে খাচ্ছে। আর যারা করতে পারছে না, চাইছে কিংবা হয়ে উঠছে না,